এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্বগুলো বেশিরভাগ সময় কি হয়, বাসাবাড়িতে যখন ব্যবহার করা হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। এইখানে যে এলইডি বাল্বটা আছে দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বটা বাজাজ কোম্পানি 12 ওয়াটে এলইডি বাল্ব আছে। এইখানে এই হাতে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বটা নন গ্যারান্টি এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে কোনো রকমভাবে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই থাকে না। নন গ্যারান্টি এলইডি বাল্ব খুবই সস্তায় মার্কেটে কিনতে পাওয়া যায়। এই এলইডি বাল্বগুলো, বিশেষ করে এই নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো, এই সস্তা দামের এলইডি বাল্বগুলো কি হয়, বেশি দিন করে একদমই ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। এই ধরনের যে এলইডি বাল্বগুলো নতুন যখন কিনা হয়, তখন কোম্পানি থেকে 1 বছর করে গ্যারান্টি থাকে। 1 বছরের পর দেখা যায় এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই এলইডি বাল্বগুলো নতুন অবস্থায় যখন কিনবেন, সেই অবস্থায় যদি আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, ওই সিস্টেমটা যদি করে নেন আপনারা, তাহলে কি হবে, এই এলইডি বাল্বগুলোকেও আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো আছে আমার কাছে দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্বগুলো আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই কাজটা করবেন। যে কেউ এই কাজটা করতে পারে, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই এলইডি বাল্বগুলো মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনাদেরকে কিছুটা তার নিতে হবে, কেননা আমি যে কানেকশানটা করে দেখাবো, এই তারটা দিয়ে কানেকশান করে দেখাবো। অনেক সময় হয়তো বাসাবাড়িতে ফিটিং অবস্থায় থাকে, সেই অবস্থায় সেই পজিশনে এই তারটা লাগবে না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এই তারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফিটিং করবেন। একটা হোল্ডার লাগবে। এই ধরনের যে হোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো হোল্ডার নিতে পারেন, এতে করে কোনো রকম সমস্যা নেই। এই হোল্ডারও আপনাদের বাসাবাড়িতে ল্যাম্প ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লাগানো থাকবে, তাহলে আপনাদের নতুন করে লাগবে না। আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, ওই সিস্টেমটা শুধু আপনারা করে নেবেন। এই ধরনের যে ফ্যান ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ফ্যান ক্যাপাসিটার মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। অনেক সময় কি হয়, পুরানো বাসাবাড়িতে অনেক ধরনের অনেক রকম ফ্যান ক্যাপাসিটার পড়ে থাকে। আমি সেটাও বলে দেবো ভিডিও লাস্টে, যে পুরানো ফ্যান ক্যাপাসিটার দিয়ে কীভাবে এই কাজটা করবেন। আর যদি মার্কেট থেকে কিনতে চান 2.5 ইউএফ 440 ভোল্ট ফ্যান ক্যাপাসিটার, আপনারা মার্কেটে বা কন্ডেন্সারও বলতে পারেন, ইলেকট্রিকের দোকানে, যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এই ফ্যান ক্যাপাসিটারটা। এই ফ্যান ক্যাপাসিটারটা আমি এবার কানেকশন করে দেখিয়ে দেবো। এর কিছু সাবধানীয় কারণ আছে, আমি ভিডিও লাস্টে বলে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে এবার কানেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে হোল্ডারটা আমি, এখানে যে ক্যাপটা লাগানো আছে, ক্যাপটা খুলে নেবো। ক্যাপটা খুলে নেওয়ার পর এখানে যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কানেকশন করবেন। এইখানে দেখুন, ফ্যান ক্যাপাসিটারে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে যে কোনো একটা তারকে আমি প্রথমে এখানে ক্যাপের ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নেবো দুটো তার কি, তাহলে কানেকশনটা করতে অনেকটা সুবিধা হবে। এইখানে আমি ক্যাপের মধ্যে ঢুকিয়ে নিলাম। ক্যাপের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর এইখানে যে কোনো ফ্যান ক্যাপাসিটার নন পোলার কোনো রকম দিক নাই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এইখানে যে কোনো একটা দিকে আমি ভালো করে এইখানে হোল্ডারের সাথে আমি লাগিয়ে নেবো। সেইখানে প্যাঁচটা আমি খুলে নিচ্ছি। যে কোনো পয়েন্টে লাগাতে পারবেন, কোনো রকম দিক নাই, কোনো রকম প্লাস মাইনাস কোনো কিছু দিক নেই, আপনারা যেদিকে খুশি লাগাবেন। এইখানে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই ফ্যান ক্যাপাসিটারটা এতটা পাওয়ারফুল বা এতটা ভোল্টেজটাকে প্রোটেকশন করবে, এলইডি বাল্বটা কোনো মতেই নষ্ট হতে দেবে না। একবার আপনারা করে দেখবেন, অবশ্যই এর ফল পাবেন। এখানে দেখুন দুটো তার আমার কাছে আছে, দুটো তারই আমি এইখানে ক্যাপের ভিতর দিয়ে আমি লাগিয়ে নেব। এইখানে দুটো তারই আমি ক্যাপের ভেতর দিয়ে ঢুকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি লাগিয়ে নেব। কানেকশানটা আমি আপনাদেরকে পুরো ফিনিশিং পর্যন্ত আমি দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে নেবো। এখানে যে স্লিপিং পাইপগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই ধরনের স্লিপিং পাইপও আপনারা ইলেকট্রিকের যে কোনো দোকানে পেয়ে যাবেন। এইখানে আমি একটা তারকে, এখানে যে এসি ডাইরেক্ট 220 ভোল্ট এসি যে সাপ্লাই দেবো, সেই সাপ্লাই দেওয়ার জন্য আমি এই দুটো তার সাপ্লাই দেবো। এই দুটো তারের মধ্যে যে কোনো একটা তারকে আমি হোল্ডারের সাথে সরাসরি আমি এইভাবে সংযুক্ত করে দেবো। এইভাবে এখানে স্ক্রুটা লুজ করে নেবো। লুজ করে নেওয়ার পর এখানে সরাসরি আমি এইখানে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। লাইট যতটা লাইট ততটাই লাইট থাকবে, লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। নতুন অবস্থায় যতটা ছিল বা রিপেয়ারিং করার পর যতটা লাইট আছে ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে যে এসি 220 ভোল্ট সাপ্লাই যে একটা তার আছে, সেই তারটাকে আমি সরাসরি এখানে ফ্যান ক্যাপাসিটারের যে একটা তার ফাঁকা আছে, সেই তারের সাথে আমি সরাসরি
কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দেওয়ার পর এখানে যাতে করে দুটো তার এক কাছে না হয়ে যায়, এখানে কোনো রকম টাচ না হয়, তার জন্য আমি এখানে যে স্লিপিং পাইপটা লাগিয়েছি, এই স্লিপিং পাইপটা আমি সুন্দরভাবে এখানে আমি লাগিয়ে নেব, যাতে করে কোনো রকমভাবে টাচ না হয়। এখানে দেখুন এইভাবে আমি কানেকশানটা করে নিলাম। এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব লাইট কতটা লাইট হচ্ছে। তার জন্য আমি একটা সাপ্লাই বোর্ড নেব। সাপ্লাই বোর্ডটা আমার এই মুহূর্তে লাইন দেওয়া নাই, তো আমি লাইন দিয়ে নিচ্ছি। এখানে সাপ্লাই আমি লাইন দিয়ে নিলাম, সাপ্লাই দেওয়ার পর এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। এখানে আমি প্রথমে 12 ওয়াটের এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখাবো, তারপর আপনাদেরকে নন গ্যারান্টি যে এলইডি বাল্বটা আছে ওই এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখাবো। এখানে দেখুন, এখানে পুরোপুরিভাবে খোলা আছে, কোনো কিছু লুকানো নেই। এখানে দেখতে পাচ্ছেন। এখানে এবার সাপ্লাইটা আমি দিয়ে নেবো। এখানে দেখুন, এখানে দুটো তারকে আমি ভালো করে, এখানে একটা ফিমেল যদি লাগিয়ে দেন তাহলে আর কোনো রকম ভয়ের কিছু কারণ থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। এখানে দেখুন লাইটটা আপনারা মোটামুটি একটা অনুভব করতে পারছেন, যতটা নতুন অবস্থায় লাইট থাকে ততটাই লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এখানে এবার নন গ্যারান্টি যে এলইডি বাল্বটা আছে, নন গ্যারান্টি এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখাবো। তবে আপনাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে কিছু টিপস আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো। এখানে আমি এবার হোল্ডারের সাথে সরাসরি সংযুক্ত করব। সংযুক্ত করে একবার দেখে নেবো নন গ্যারান্টি এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না ফ্যান ক্যাপাসিটার দিয়ে। এখানে ফ্যান ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে সিরিজ কানেকশন আছে। সিরিজ কানেকশন থাকার জন্য এখানে ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করছে, ভোল্টেজে কোনো রকম এখানে অনেক সময় লাইনের যে হাই ভোল্টেজ থাকে সেই হাই ভোল্টেজ থেকে পুরোপুরিভাবে গার্ড করবে। এখানে হোল্ডারে লুজ হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা জ্বলছে, এখানে হোল্ডারে লুজের জন্য। কেন নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো এখানে B22 এর ক্যাপের ওপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এখানে যে ব্লিঙ্কিংটা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা ব্লিঙ্কিং হয় না, ক্যামেরায় এটা ব্লিঙ্কিং দেখাচ্ছে। এইখানে যে লুজ কন্ট্যাক্টের কারণটা আপনাদেরকে বলে দিই, অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয়। এর কারণ হচ্ছে এইখানে যে B22 ক্যাপের উপরে যে এখানে সোল্ডারিং করা আছে, এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা করে সোল্ডারিং করা আছে। আর এখানে যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো থাকে, গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বের উপরে যে সোল্ডারিং করা থাকে অনেকটা উঁচু করে সোল্ডারিং করা থাকে, সেই কারণে ওই হোল্ডারে লাগানোর সময় লুজ কন্ট্যাক্টটা হয়। এবার আপনাদেরকে বলে দিই এইখানে যে সাবধানীয় কারণটা আছে, এখানে যে ফ্যান ক্যাপাসিটারটা আমি লাগাচ্ছি প্র্যাকটিক্যালি এখানে যখন আপনারা এই কানেকশনটা করবেন, খোলা পড়া যখন করবেন, ক্যাপাসিটারে যে দুটো তার আছে দুটো তারকে অবশ্যই এক কাছে করে টাচ করে নেবেন। তো টাচ করলে কি হবে, একটা স্পার্ক হবে। স্পার্ক হওয়া মানে এখানে যে ভোল্টেজটা ধরে থাকে সেই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। তারপরে আপনারা হাত দেবেন, তার আগে হাত দেবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলে দিই এই ধরনের ফ্যান ক্যাপাসিটার পুরাতন বাড়িতে ফেলে রাখা ফ্যান ক্যাপাসিটার দিয়ে কীভাবে এই কাজটা করবেন। কেন এই ধরনের যে ক্যাপাসিটারগুলো প্রায় বাড়িতেই পড়ে থাকে। অনেক সময় যে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যে ফ্যানগুলো থাকে বাসা বাড়িতে, ওই ফ্যানগুলো অনেক সময় যখন যে গতিটা থাকে সেই গতিটা অনেকটা কম হয়ে যায়, সেই কারণে এই ফ্যান ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়। ওই ফ্যান ক্যাপাসিটারটা অবশ্যই লাগাতে পারবেন, কেন ওই ফ্যান ক্যাপাসিটারের যে পাওয়ারটা থাকে পাওয়ারটা অর্ধেক হয়ে যায়। 100% থাকলে 50% থাকে, তো 50% যদি থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন, কোনো রকম এতে করে সমস্যা হবে না। একদম যদি কোনো রকম পাওয়ার না থাকে তাহলে সেই ফ্যান ক্যাপাসিটারটা কোনো রকম কাজে লাগবে না। 50% যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই কাজ হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই পুরানো ফ্যান ক্যাপাসিটার দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্যান ক্যাপাসিটার দিয়ে কীভাবে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন, মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। আবার পুরাতন ফ্যান ক্যাপাসিটার দিয়ে কোনো রকম খরচা ছাড়া এইভাবে আপনাদের ফিটিং হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারা ফিটিং করতে পারবেন। এইভাবে হোল্ডারের সাথে আমি ফিটিং করে নিলাম, এইভাবে ফিটিং হয়ে থাকবে। আর এইখানে ডাইরেক্ট সরাসরি সাপ্লাই চলে যাবে। এটা এইভাবে যদি আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন এলইডি বাল্বগুলো, তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।